ইএনটি বিশেষজ্ঞ জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশনের ৭৭তম বাৎসরিক সম্মেলন শুরু হয়ে গেল। চলবে ৮ থেকে ১১ জানুয়ারি বিশ্ব বাংলা কনভারসেশন সেন্টারে। উল্লেখযোগ্য, দেশের অটোল্যাঙ্গুয়েজের সর্ববৃহৎ আলোচনা চক্র। দেশের বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা ছাড়াও জাপান, ইউকে, ব্রাজিল, ইউএস, বিভিন্ন ইউরোপিয়ান দেশ ও উপমহাসাগরীয় দেশগুলো থেকে প্রায় ৪,০০০ চিকিৎসকের প্রতিনিধি যোগদান করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, প্রধান অতিথি প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিশেষ অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন চিকিৎসকদের মধ্যে জাতীয় সভাপতি ডাক্তার দ্বৈপায়ন মুখার্জি, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি, সম্মেলনের কার্যকারী সভাপতি ডাক্তার উৎপল জানা, সম্মেলনের কার্যকারী সম্পাদক ডাক্তার স্নেহাশিস বর্মন ও অজয় খাওরাত ও সৌমেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দূষণের ফলে সবথেকে বেশি মানুষ ভোগেন অ্যালার্জি, বিশেষত অ্যালার্জিলাইটাস, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চুলকানি, সর্দি, কাশি এই অসুখের সাধারণ উপসর্গ। দূষণের ফলে সাধারণ সর্দি জটিল হয়ে ওঠে, মানুষের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। মানুষের সর্দি ও শ্বাসনালী সংক্রান্ত সমস্যার মূলে দূষণ। উল্লেখযোগ্য, কসমেটিক ফেসিয়াল সার্জারি একটি ওয়াটসঅ্যাপ যুক্ত রাজ্য থেকে উপস্থিত থাকছেন বিশ্বের পৃথিবী প্রতিকৃত চিকিৎসক ডাক্তার উল্লাস রাঘবন। তার বিশেষ কিছু অংশের ছবি দেখুন আমাদের নিউজের মাধ্যমে। ন্যাশনাল কনফারেন্স হচ্ছে, এর আগে হ্যাঁ প্রেস ক্লাবে আমি গিয়েছিলাম। আজকে 9 তারিখে এখানে ন্যাশনাল কনফারেন্স হচ্ছে, কোথাকার প্রতিনিধি ডাক্তাররা আসছেন এবং এটা ইএনটির উপরে কী ধরনের কনফারেন্স হবে? ইএনটির সমস্ত জিনিসে যত ডেভেলপমেন্ট হচ্ছে সেটা নিয়েই কনফারেন্স হবে এবং সেই ডেভেলপমেন্টগুলো কী ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো কীভাবে আমাদের মধ্যে আমরা যারা নতুন এসছি ইএনটিতে তারা কীভাবে শিখতে পারে এবং সেইগুলো নিয়েই কনফারেন্স হবে। এবং এখানে প্রায় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেই প্রায় 3,000-এর মতো ডেলিগেট এসছে এবং এছাড়াও বাইরে থেকেও আমাদের ফরেন থেকেও ডাক্তাররা এসছে। যেমন ইউকে থেকে এসছে ওরিয়েন ফ্রিডম্যান, আর ব্রাজিল থেকে এসছে, ইউকে থেকে এসছে। এই কনফারেন্সটা করার মূল কী আছে? কনফারেন্স করার মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে নতুন ডেভেলপমেন্ট সার্জারিতে হচ্ছে, চিরকালই মেডিসিন একটা এভার ইনক্রিজিং সাবজেক্ট এবং নতুন পুরোনোগুলি হয়েছে। হ্যাঁ, ফেসিয়াল প্লাস্টিক সার্জারি যেটা এখন রাইনোপ্লাস্টি এবং যেটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন এই নিয়েও আমাদের এখানে ওয়ার্কশপ হলো এবং সেই ওয়ার্কশপে আমাদের বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন, বাইরে থেকে ডাক্তাররাও এসেছিলেন। তারা কিন্তু এভাবে কীভাবে সার্জারি করতে হবে দেখালেন, হাতে কলমে করে দেখালেন এবং অনেক ভিডিও থেকে দেখালেন যে কীভাবে সার্জারিগুলো করতে হয়। এবং আমাদের যারা ছেলেরা নতুন যারা ইন্টারেস্টেড, সবাই তো সবার ব্যাপারে ইন্টারেস্ট না, তারা সেগুলো শিখলো। স্যার, আপনার নাম আর দর্শকদের উদ্দেশ্যে আজকে যে কনফারেন্স কী বলবেন যে তারা আসুক? আমার নাম তো উৎপল জানা। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হ্যাঁ আপনারা আসুন এবং ভালো করে পার্টিসিপেট করুন এই কনফারেন্সে, তাহলেই আমাদের সার্থক হবে। ওকে। Academy of Facial Plastic and Reconstructive Surgery, and I'm very grateful to be here helping to teach and learn from the very exciting and enthusiastic society here. The 77th anniversary of the Society of Otolaryngologists in India, and I'm noticing a tremendous excitement and enthusiasm for the specialty of facial plastic and reconstructive surgery. That's my passion and that's my specialty, and I'm amazed to see what's happening here in India in that regard. Tremendous growth, rapid growth in facial plastic and reconstructive surgery. Thank you all for hosting me here. It's an amazing place.